এই সরকারকেও কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ করেছেন। আপনার একটা মানে জনতার চোখে ফার্স্ট কভার স্টোরি হয়েছিল যে তত্ত্বাবধায়ক মানে কি বলে হাসিনা সরকারের পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই, এটি কভার স্টোরি হয়েছিল এবং এই নিয়েও কিন্তু অনেক তোলপাড় হয়েছে। ওই স্টোরি হওয়ার পরে ওনারা খুব বিব্রত হয়েছিলেন, ওনারা খুব রাগ করেছিলেন আমার উপরে, খুব কি মানে আমাকে নিয়ে অনেক কিও করেছেন তারা। কিন্তু ঘটনা তো সত্য, এটা তো ঐতিহাসিক সত্য। এটার মিথ্যা বলতে হইলে আপনাকে একটা কাগজ দাঁড় করাইতে হবে, সেই কাগজ তো আপনার হাতে নাই, এটা পরিষ্কার। আপনি হারিস চৌধুরী ঘটনা দেখেন, সবাই আমাকে বলছে আরে পাগলামি, এটা গাল গল্প লিখে দিলেন ভাই, এই সেই। এমনকি প্রমাণ হলো, এমনকি একজন এডিটর আমাকে ফোন করে বললেন, মতি এবার বোধহয় এটা এই নিউজটা বোধহয় ঠিক হয় নাই। আমি বললাম তাই? আচ্ছা ঠিক আছে, কারণ আমি তো জানি ঘটনা সত্য, এটা প্রমাণিত হইলো। তো এই কেসের কেলেঙ্কারি তো আপনি জানেন জীবনে এই কোথাও কম্প্রোমাইজ করি নাই। আপনি দেখেছেন যে আপনারা নিজেরা অবাক হয়েছেন যে ইউনূস সাহেবের প্রথম যখন আমি লিখি তখন আমি তো সাইন আর্টিকেল আপনি যেটাতে এই যে কাগজে জনতা চোখে যেটা আপনি নির্বাহী সম্পাদক, সেটাতে তো আপনার হাত দিয়ে কাগজ বের হয়, আমি তো সমালোচনা করেছি। অনেকে অবাক হয়েছে যে কী হলো, ইউনূস সাহেব নিজেও অবাক হয়েছেন যে মতি এইভাবে লিখতেছে। কারণ ওনার সাথে তো আমার দেনা পাওনার সম্পর্ক নাই, যেমনটা নেই তারেক রহমানের সঙ্গে। জিয়াউর রহমান তো প্রশ্নই আসে না। আর বেগম জিয়ার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল, যেটা আমি মনে করি এইরকম মহিলা বা এইরকম রাজনীতিবিদ বাংলাদেশে আর কখনো আসবে বলে মনে হয় না। খালি ওই যে ক্ষমতার দাপট দেখানো, এটা তার মধ্যে ছিল না। তিনি কিন্তু মানুষকে আসলেই ভালোবাসতেন, আর খুব উনি শুনতেন বেশি, বলতেন কম কম কথা। আর আরেকটা জিনিস হলো, তিনি কোনোদিনই কাউকে হার্ট করতেন না, তিনি মানুষকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। এটি একজন রাজনীতিকের তাই হওয়া উচিত। কিন্তু আমাদের রাজনীতিকরা ক্ষমতায় যাওয়ার পরে যেভাবে তারা চেঞ্জ হয়ে যান, বদলে যান, এর কারণেই কিন্তু মানে ক্ষমতার পট পরিবর্তনের জন্য লড়াই হয়, রাস্তায় ষড়যন্ত্র হয়। বাংলাদেশেও চলমান আছে এই প্রক্রিয়াটা এখনও। তো রাজনীতি আমি যদি মানুষ হিসাবে না বদলান, রাজনীতি বদলাবে কী করে? এই জন্য আমাদের প্রত্যাশা তারেক রহমানের কাছে, তিনি যদি আসলে একটা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কোনো রাজনীতি উপহার দেন, তাইলে আমরা সবাই সমর্থন করব। যদি না দেন, তার সমালোচনা হবে, তার ভাগ্যে কী আছে তার এটাই নির্ধারিত হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে মানুষকে আস্থায় নিতে হবে। খ্যাতনামা ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফালাসির একটি বিখ্যাত বই আছে, ইন্টারভিউ উইথ হিস্ট্রি। তো আপনার ক্যারিয়ারে আপনি দীর্ঘ সময়ে অনেক বিখ্যাত এবং খ্যাতনামা মানুষদের মুখোমুখি হয়েছেন, তাদেরকে প্রশ্ন করেছেন এবং সেই সাক্ষাৎকারগুলো আলোচনাতেও এসছে। আমরা কি ভবিষ্যতে এরকম একটি বই প্রত্যাশা করতে পারি যেটি আপনি লিখবেন আমাদের জন্য? আমি এটা লিখতেছি, তো একটা পার্টের বেশিরভাগ পার্টই লেখা হয়েছে মুখোশের অন্তরালে, এটা হলো বইয়ের নাম। তো এটা শুরুটা আমি ভাবছিলাম যে প্রথম দিকে যে খালি হাসিনা কেন্দ্রিক হয়ে যাবে, এখন আমি এটা বিস্তৃত করতেছি, এই জন্য একটা সময় লাগতেছে, কিছুদিনের মধ্যে আশা করতেছি শেষ করা যাবে। প্রতিভা, আপনার এই কথার মধ্য দিয়ে আজকের এই পর্বটি, বিশেষ এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের কোনো পর্বে আবার আমরা আপনাকে পাবো। আমরা অপেক্ষায় থাকলাম সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য, যেদিন আমরা মতি ভাইয়ের সেই কি বলে ধারাবাহিক সাক্ষাৎকারগুলোর একটি বই আমরা পাবো, মুখোশের অন্তরালে তিনি যেমনটি বলেছেন। আমরা পাঠক এবং দর্শক হিসাবে সেই প্রতীক্ষায় রইলাম।